সদ্য শেষ হয়েছে প্যারিস অলিম্পিক, আর মাত্র কিছুদিন পরেই শুরু হতে চলেছে প্যারা অলিম্পিক। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বিশেষভাবে সক্ষম হলেও তাদের সাফল্য দেশের জন্য গর্বের। প্যারা অলিম্পিকে ব্যাডমিন্টন ইভেন্টে ভারতের নাম উজ্জ্বল করেছেন মনোজ সরকার। তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক স্তরে প্রাপ্ত 19টি স্বর্ণ, 13টি রৌপ্য এবং 18টি ব্রোঞ্জ পদক। মনোজ উত্তরাখণ্ডের একটি ছোট শহর রুদ্রপুরে বড় হয়ে উঠেছেন। মাত্র 1 বছর বয়সেই ভুল চিকিৎসার কারণে তিনি পিপিআরপি লোয়ার লিম্ব রোগে আক্রান্ত হয়েছেন। তবুও তার অদম্য ইচ্ছাশক্তির কারণে তিনি 5 বছর বয়স থেকেই ব্যাডমিন্টন খেলার প্রতি আকৃষ্ট হন। তিনি তার কোচ হিসেবে পাশে পেয়েছেন প্যারা কোচ গৌরব খান্নাকে। কোচ এবং তার নিজের এই দ্বৈত সমন্বয়ের ফলেই আজ প্যারা অলিম্পিকের শাটলার মনোজ সরকার এক পরিচিত নাম। তিনি উত্তরাখণ্ডের একমাত্র ব্রোঞ্জ পদকপ্রাপ্ত প্যারা অলিম্পিয়ান। মনোজ সরকার 2020 সালের টোকিও প্যারা অলিম্পিকে একক ব্যাডমিন্টন গেমসে ব্রোঞ্জ পদক লাভ করেছিলেন। এরপর তিনি 2021 সালের চতুর্থ জাতীয় প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে একক এবং দ্বৈত বিভাগে 2টি রৌপ্য পদক লাভ করেন। 2022 সালে স্প্যানিশ প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল লেভেল 2-এ একক এবং দ্বৈত উভয়তেই যথাক্রমে তিনি ব্রোঞ্জ এবং স্বর্ণ পদক লাভ করেন। এরপরে 2023 সালে ব্রাজিল প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনালে পুরুষদের দ্বৈত ইভেন্টে ব্রোঞ্জ পদক পান তিনি। সেই বছরেই তিনি বাহরিন প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনালে পুরুষদের ডাবলস এবং একক ইভেন্টে 2টি ব্রোঞ্জ পদক জয়লাভ করেন। এছাড়াও সেই বছরেই তিনি আবার কানাডা প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনালে পুরুষদের দ্বৈত ইভেন্টে রৌপ্য পদক লাভ করেন। মনোজ সরকারকে 2018 সালের 25 সেপ্টেম্বর ভারতের তৎকালীন রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ অর্জুন পুরস্কারে ভূষিত করেন। সবশেষে বলতেই হয় যে জীবনে যতই প্রতিবন্ধকতা আসুক না কেন, ঘুরে দাঁড়ানোর নামই আসল সফলতা। এই কথাকে আবারও প্রমাণ করে দিলেন ভারতীয় প্যারা অলিম্পিয়ান তথা শাটলার মনোজ সরকার। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।